হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের বাসার পাশে বৃক্ষ মেলা হচ্ছিল, তাই ভাবলাম যে গিয়ে ঘুরে আসা দরকার। যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না। আমরা যেদিন যাই সেদিনই মেলার লাস্ট ডেট ছিল। আশেপাশে শুধু গাছ আর গাছ, এমন কোনো গাছ নাই মনে হয় এখানে পাওয়া যাবে না। ফুল ফল থেকে শুরু করে সব ধরনের মশলার গাছ, ইনডোর আউটডোর সব কিছু ওখানে অ্যাভেলেবেল ছিল। আমার আম্মু কেন জানি সব গাছ বাদ দিয়ে এলাচি গাছটা নিল। এলাচি গাছে আদৌ এলাচ ধরবে কিনা জানি না, বাট তারপরেও কেন জানি আম্মু ওটা নিল। এদিকে আমি আমার টেবিলের সামনে রাখার জন্য কিছু ইনডোর প্ল্যান্টস দেখতেছিলাম। ওখানে ছোট বড় টবে অনেক ধরনের গাছের কালেকশন ছিল। এটা আমি আমার টেবিলের সামনে রাখার জন্য নেই। আসলে আমি অনেক কনফিউজ ছিলাম, কারণ আমি গাছের টেক কেয়ার একদমই করতে পারি না। আমি অতিরিক্ত পানি দিয়ে দিয়ে গাছ পুরো মেরে ফেলি, সেই ভয়ে আমি গাছে কিনি না। এটা অনেক সাহস করে নেই যে না, এখন থেকে আমিও গাছের প্রপার টেক কেয়ার করা শিখবো। এখানে আরও কিউট কিউট গাছের কালেকশন ছিল, কিন্তু এগুলোর দাম অনেক বেশি বলতেছিল। তারপর দেখি আম্মু ফুল ফল গাছ বাদ দিয়ে চুই ঝালে গাছটা নিল। ওখানে অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশন ছিল ঠিকই, কিন্তু নর্মাল দামের তুলনায় ওদের দাম ৩-৪ গুণ বেশি বেশি ছিল, আর ওদের সাথে একদমই বার্গেটিং করা যাচ্ছিল না। পাশের দোকানে অনেক কিউট কিউট ক্যাকটাস ছিল। এখানে ছোট বড় সবগুলোর দামই ৩০০-৪০০ টাকা থেকে শুরু। পাশে মাটির হাঁড়ি পাতিল প্লেট গ্লাস এগুলোও ছিল। আমি আমার জন্য এই কাপ্রিস আর এই গ্লাসটা নিই। তারপর কেনাকাটা শেষ করে আমরা চলে যাই ফুচকা খেতে। এই ছোট ফুচকাগুলো রাজশাহীতে নর্মালি একদমই পাওয়া যায় না। এগুলো 30 টাকা করে বাটি, কিন্তু ওখানে 50 টাকা করে নিছিল। আসলে সব কিছুরই দাম অনেক বেশি বেশি ছিল। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।